7 বছর কামাই যতটুকু আমার জমি জমা খেয়ে তো টুকটাক মাল আমার ঘরে একটা প্রবাসী ঘরে কি থাকতে পারে তুমি বুঝতে পারো সবাই চলে গেছে অনেক ক্ষতি হয়েছে কিন্তু আপনারা তো হিসাবটা কি দিবে আপনারা একটা আইডিয়া করেন হ্যাঁ সবথেকে আমার এই যে ফাস্টফুড ভিসা লাভ আলাপি শুরু করতে পারে আমরা 2 দিকে ধরে টানা দিয়া ঘরের ভিতরে বাঁধছি ভাই আমরা রুমে আছেন আপনার গ্যাসের বোতল নিয়ে রাখছিলাম যে রানতে পাকশাক করে খামু রাত্রে আমরা দরজা দিয়ে বাইরে গেছে গ্যাসের চুলামুলা সহ এখন এই যে আপনার মুড়ি নিচ্ছি অল্প দিলে মুড়ি নিচ্ছি দোকানে মুড়ি নাই এটি নিয়ে অল্প অল্প খায়া তারপরে দেখি কি করা যায় আল্লাহ কি করছে এখন তো আর আমরা আর কোনো ব্যবস্থা নাই যে ভাত পাকাইয়া খামু এখন আর কি করার আছে কোন গরু বাছুলতে বাড়ি থেকে বাইর করবো তাও ব্যবস্থা নাই নাও কোনো কিছু নাই গত 2-3 দিনের বৃষ্টিতে ঘরিয়া আবহাওয়ার কারণে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই এলাকাতে এবং এই বৃষ্টির কারণে এলাকার প্রত্যেকটা অঞ্চলেই এই বৃষ্টির পানিতে মোটামুটিভাবে এই পরিপূর্ণ ছিল এরপর হঠাৎ করে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে আমাদের এই দক্ষিণ মাইজপাড়ার এই অঞ্চলে চারটি ভাঙতি হয়েছে চারটি ভাঙতি হওয়ার ফলে আমাদের পুরো ইউনিয়নটাই প্লাবিত এবং লক্ষ লক্ষ মানুষ প্লাবিত পানিবন্দী কিন্তু এই মুহূর্তে হচ্ছে আমাদের এলাকার মানুষের ত্রাণের প্রয়োজন প্রচুর পরিমাণে কারো ঘরে রান্না করার কোনো পরিবেশ নেই প্রচুর পানি আর মানুষকে উদ্ধার করার প্রয়োজন গরু যা ছিল আপনার চোখের উপরে উড়াইছি চোখের উপরেও পানি উড়াইছি উঠছে ঠিক আছে তখন গরু খালি পানি মেতে লাফালাফি করতেছে আমি জন্না খেতে পাইছি টানাতে শুয়ে দিচ্ছি নদী ভাঙ্গনে সব চলে গেছে পানি দেওয়াইছে হাঁস মুরগি ওগুলো পানি দেওয়াইছে গেছে এখন আমরা কি করি হাজার টাকার মাছ চলে গেছে পুরা বা এলাকাবাসী এবং কোনো ঘর বাড়ি নাই জমা দিচ্ছে না কাঠের উপরে বসে দিচ্ছে টুকরা খাবার বাজার থেকে আনছি খাওয়ার জন্য